আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গহন পথ, আমি আজ আপন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে যে গল্পটি আপনাদের সাথে বলতে চলেছি, দেরি না করে গল্প শুরু করি। রোমান্টিক বিকেলে সুন্দর কম্বিনেশন ছিল। ঠিক গোধূলি বিকেলে দেখা হয়েছিল রায়হান এবং মেঘলার। দুজনের একটি প্রতিশ্রুতি নিয়েছিল, হাত ধরেছিল এবং তাদের ভিতরে ঐকান্তিক ভালোবাসার অটুট বন্ধন একটি আপনত্বের জন্ম দিয়েছিল। আর সেই ভালোবাসা একটি কথায় আবদ্ধ হয়েছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। একই কথা মেঘলাও বলেছিল। একটা পর্যায়ে পড়াশোনা শেষ, চাকরির জন্য অনেক ছোটাছুটি, কোনোভাবেই যখন একটা চাকরি, একটা কর্মের ব্যবস্থা রায়হানের হচ্ছিল না, রায়হান খুব বিব্রত এবং মর্মাহত হতে শুরু করেছিল। এ পর্যায়ে রায়হান চিন্তা করলো, আমি মেঘলার থেকে দূরত্ব সৃষ্টি করব। আমি মেঘলার থেকে দূরত্ব সৃষ্টি করব। ঠিক তখন মেঘলা ফোন কল ধরতো না, বিভিন্নভাবে তাকে অ্যাভয়েড করা শুরু করেছিল। একটা সময় মেঘলা বুঝতে পারলো রায়হান তাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, দূরত্ব সৃষ্টি করতে যাচ্ছে। তখন কিন্তু মেঘলা আর বুঝতে বাকি থাকলো না। তখন মেঘলা রায়হান থেকে দূরত্ব মেনে নিল এবং তার থেকে দূরে সরে নিল। কিন্তু ভালোবাসা কিন্তু তাদের ভিতর থেকে দূরত্ব সৃষ্টি হয়নি। তাদের অটুট ভালোবাসা কিন্তু চিরন্তন সত্য এবং অটুটই থেকে গেল। এভাবে বহু বছর কেটে গেল। বর্ষার বিকেলে কোনো এক পরন্ত সন্ধ্যায় তার কাছে একটা চিঠি এসেছিল। চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ততদিনে রায়হান কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছিল এবং তার তার চাকরি সবকিছু একদম ঠিকঠাক, কিন্তু বিয়ে শাদী বা ওই ধরনের কোনো কাজে সে যায়নি। ভালোবাসার অপেক্ষামান দৃশ্যপটে ছিল সে। চিঠি পেয়ে অত্যন্ত আগ্রহের মাধ্যমে সে দেখা করার জন্য ছুটে গিয়েছিল। কোথায় ছুটে গিয়েছিল? হাসপাতালে। মেঘলা ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসারত ছিল। একটা পর্যায়ে তার শেষ সময়ই রায়হানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিল। আর রায়হানের যখন যোগাযোগ করলো, যখন রায়হান হাসপাতালে পৌঁছালো, ঠিক সেই মুহূর্তে রায়হান দেখলো তার অভিভাবকরা তার সাদা কাপড়ে মোড়ানো সেই নিথর দেহটিকে নিয়ে বের হচ্ছে। রায়হানের বুঝতে বাকি থাকলো। চিৎকার করে দৌড়ে রায়হান তার পাশে গিয়ে কানে কানে বলল, অনেক ভালোবাসি মেঘলা তোমাকে। আর তোমার থেকে এই কথাটাকে পুনরায় শোনার যে আক্ষেপ, সেটা বুঝি থেকেই গেল। আসলে গল্প শেষ মর্মটা আর সারসংক্ষেপটা আক্ষেপ। দুজনের ভিতরেই কিন্তু প্রচন্ড আক্ষেপ থেকে গেল, কিন্তু মিলন আর ভালোবাসার সেই বহিঃপ্রকাশ পাওয়াটা আর হলো না। ধন্যবাদ।